আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই আনন্দিত, খুবই খুশি। কারণ খুশি হওয়ার খুবই একটি খবর আছে। আনন্দের একটি খবর পেলাম। ঘুম থেকে উঠি সকালে 11টা বাজে ঘুম থেকে উঠলাম। 4:30টার দিক দিয়ে ঘুমাইলাম রাত্রে। ঘুমানোর পর সকালে 11টার দিক দিয়ে ঘুম থেকে উঠলাম। ওঠার পর 11টা 20-এ অথবা 25-এ আমাকে আমার এক রুগী ফোন দিয়ে কইতেছে, ভাই একটা গুড নিউজ আছে। আমি বললাম কি? সেই যে কাজটি করে দিয়েছিলেন ব্যাংক দিয়া, ইনশাল্লাহ কাজটা সাকসেসফুল, আশা করি সম্পূর্ণ হয়ে যাব কিছুদিনের ভিতর। আমি বুঝতে পারলাম না যে কাজটা আপনি করে দিয়েছিলেন ব্যাংক দিয়া সেরা, এই কাজটার কালকে রাত্রে আমারে মেসেজ দিছে। আমি দিয়েছিলাম কোন দিন? মঙ্গলবারে দিয়েছি। আজকে এই 3 দিন পড়তেছে আর কি, 2 দিন গেছে আর কি। তো কালকে রাতে আমাকে মেসেজ মেসেজ দিয়ে বলতেছে, কেমন আছেন, কী খবর, কী আসে বিষয়, বাড়ির সবাই কেমন আছে? হ্যাঁ ভালো, সবার সাথে সে কথা বললো। আর আগে তার স্ত্রী, তার ওয়াইফ ছিল, রাগ করে গুসা করে তার মা বাবা তাকে নিয়ে গেছে। তাই ওই ছেলের বাবা, মা, নানা, তারপরে তার দাদা, তার চাচা, এরা সবাই গেছে, কয়েকবার গেছে, মানে অনেকবার গেছে। আজকে 1.5 বছর যাবত ধরে তাকে অনেক মানুষে গেছে এই ছেলের বাড়ি থেকে, তাকে আনতে পারে না, তাকে বুঝাইতে পারে না, এবং তার মা বাবাকে রাজি করাইতে পারে না। আর সে তো মানে তার নামই শুনতে পারে না, ওই তার স্বামীর নামই শুনতে পারে না। তো বিভিন্ন কবিরাজের কাছে গেছে, তারা অনেক কিছু করছে, কোনো ফায়দা পাইছে না 1.5 বছরের ভিতরে। তো আমার কাছে আসার পরে আমিও মোটামুটি অনেকগুলো তাবিজ তাকে দিছি, মানে দৌড়ে সেরা কোনো রেজাল্ট পাইতেছে না। কিন্তু তারে ধরতেছে না, তার ফ্যামিলিরে ধরতেছে, কিন্তু কাজ করার পরে কাজে কোনো রেজাল্টই আসতেছে না আসার পরে আমি ব্যর্থ হয়ে গেলাম। আমি এমন এক লোকে আমাকে এই কাজটা এনে দিছে, আমি শর্মে, মানে আমি কোনো কিছু বুঝতেছি না আমি কী করুম। আমি টাকাও নিয়ে নিছি। পরে একবার ভাবলাম, টাকা জোগাড় করলাম, টাকা জোগাড় করেছে, ভাবছি টাকাটা দিয়ে দিব। পরে হঠাৎ করে আমি আমার উস্তাদের সাথে বুঝলাম, বুঝার পরে উনি বলতেছে, তোমাকে আমি একটি কাজ দিই, এই কাজটি তুমি করো। পরে আমি বলতেছি দিন, পরে দিল। পরে আমি বলতেছি, এই কাজটি তো আমাকে আরও বছর অনেক আগে দিয়ে দিয়েছেন, তাহলে করো। পরে আমি এই কাজটা করলাম। তার মাকে, ছেলের যে ব্যক্তিটা আমাকে কাজ আইনা দিয়েছেন, আমার বোন লাগে, তাকে বৈশা কাজটা সম্পূর্ণ করলাম। করার পরবর্তীতে তাকে দিয়ে দিলাম, এইভাবে করো, দেখো আল্লাহ কী করে, এটা আশা করি 100% হবে। তারপরে 2 দিনের মাথা রাত্রে তাকে মেসেজ বলল, আপনি কেমন আছেন, কী অবস্থা, আমার শাশুড়ি কেমন আছে, আমার শ্বশুর কেমন আছে, এই বিভিন্ন কথাবার্তা বললো, সবের কথা জিজ্ঞেস করলো। পরে সে বলল, তুমি কি আসতে না, এখনও কি রাগ করে থাকবা? মানে আসার কথা সে কিছু বলতেছে না, দেখি পরে কথা বলবো না, বাড়িতে আমার খুব চাপ দেয় এখান থেকে। ঠিক আছে, এখন ওই যে মানুষ আস্তে আস্তে রাইখে দিই। প্রায় অনেকক্ষণ মেসেজ করলো, পরে ফোনে কথা বললো এমনি। তারপরের থেকে বুঝি কে আস্তে আস্তে রুমের ভিতরে সে ফোন কাটতে দিছে। তো আশা করি এতটুকু যখন হয়ে গেছে, তো এই জিনিসটা পরিবর্তন হবে। তো আজকে আবার দিনের বেলা সে নিজে থেকে ফোন দিয়েছে, কথা বললো। তো বলতেছে, আমি বাড়ি থেকে বাইরে পারতেছি না, আপনার সাথে কথা বলা সম্পূর্ণ নিষেধ। তো বলছে, আমি তোমার স্বামীতে কথা বলা নিষেধ হইব কেন? জানি না, আমার যেন ভালো লাগে না, আজকে 2 দিন যাবত ধরে ভালো লাগতেছে না, প্রচণ্ড মনে হইতেছে আপনার কথা। আগে আপনার নামই শুনতে পারছি না, চেহারা দেখতে পারছি না, দেখছেন আপনি আসলে আমি পলাই গেছি গে। তো আজকে 2 দিন যাবত ধরে এমন লাগতেছে, আমি বাঁচবো না মনে হয়। তো আজকে দিনের বেলা ফোন দিয়ে বলতেছে, আপনি যে কোনো মূল্যে আমাকে নিয়ে যান আইসা সেরা। তো জিনিসটা দেখা যায় কাজ হয়ে গেছে। তো 2 দিনের মাথাতে অবস্থা, এটা সাপ্তাহিক যাইলে কী অবস্থা হবে আল্লাহই জানে। তো আশা করি কাজটা সাকসেসফুল। তো এই খুশিতে আজকে আমি এই বিদ্যাটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। এইটি কাজ করছি আমার এলাকারই ভৈরবের। আমি এক ভাইয়ের কাজ করলাম, তার শ্বশুর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা। আমার এলাকার ভৈরবের এক ভাইয়ের কাজ করলাম, তার শ্বশুর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ জেলা, ওই মেয়ের বাড়ি কিশোরগঞ্জ জেলা, কিশোরগঞ্জে থাকে। সেখানকার কাজ করলাম দূর দেশে। তো কাজটি দেখা যায় মোটামুটি হয়ে গেছে, সপ্তাহের ভিতরে আশা করি সম্পূর্ণ হয়ে যাবে। এর সাথে আবার আরেকটি ব্যাঙের আরেকটি কাজ দিব, আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। তো ওই খুশিতে আপনাদের মাঝে আমি আজকে এই বিদ্যাটি নিয়ে আসলাম, পরীক্ষিত বিদ্যা। আপনারা কাজ করে দেন। আমি অনেকগুলো কাজ করছি, শুধু ব্যর্থ হইতেছি, তারপরে এই কাজটা করলাম, দেখা যায় আল্লাহ আমাকে কবুল করছে। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো বিদ্যাটা আমি দিব, কিন্তু আমি নিয়মটা দিব না।
বিদ্যাটা আমি দিব, নিয়মটা দিব না, তবে এটা ব্যাংক দিয়ে কাজ করতে হয়। আমি বলে দিলাম এতটুকুই। তো ব্যাংক দিয়ে কাজ করতে হলে 2টি ব্যাংক লাগে, এবং ওই যার উপরে কাজ করবেন তার পরনের কাপড় লাগবে। কাপড় হইতে হবে সে কাপড় খুললে স্যার পিনছে, পরনের কাপড়টা খুললে স্যার থুয়ে দিছে, ধুইছে না, এরকম কাপড়ের অংশ লাগবে, এবং তার মাথার চুল লাগবে, এবং নখ জি, এবং অথবা তা সে খাইতেছে, এই খাওয়ার ভাত পড়ছে, এই ভাতগুলো টুকিয়ে নিতে হবে। তার শরীরের যে কোনো অংশ, 2টা অংশ আপনাকে জোগাড় করতে হবে। 2টার থেকে যে কোনো একটা অংশ জোগাড় করতে পারে। তবে আমি 2টা অংশ দিছি, কাপড় দিছি, না ধোয়ার কাপড় দিব, আমি বাংলাতেও দিয়ে দিব, তারপর আরবিতেও দিয়ে দিব, অংশ দিয়ে দিব, হিন্দিতেও দিয়ে আমি কাজটা করছি। 2টা আছে মন্ত্রটি আমি দিয়ে দিব। কাজটি করতে হবে, যে তাবিজটি দিব আমি, যে উর্দু লেখা তাবিজ, যারা বাংলায় আছেন তারা বাংলায় লিখবেন, যারা আরবিতে আছেন আরবিতে লিখবেন, উর্দু লেখাতে দেখবেন এটার মধ্যে দেখবেন ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের মধ্যে অমুকের পুত্র, যারা হিন্দি আছেন তারা হিন্দিতে লিখবেন, শব্দটি লিখে মন্ত্রটা তাদের নাম লিখবেন, এবং বাংলাতে মন্ত্রটা লিখে দেবেন। বাংলা মন্ত্রটি আপনারা ইচ্ছা করলে আপনারা বাংলায় লিখে দিতে পারেন। ওই মন্ত্রটি কাপড়ের কাপড়টা সংগ্রহ করতে হবে, আপনি মরামর ওই কাপড়, ওই কাপড় লাগবে, রুম করবে, ওই কাপড় আপনাকে সংগ্রহ করে আইনা ওই কাপড়ের উপরে আপনাকে দেখতে হবে। এটা কাপড় ধোয়া যাবে না, আবার এটার উপরে আপনাকে কালো কালি দিয়ে অথবা লাল কালি দিয়ে স্যার আপনাকে লিখতে হবে। কাপড় দিয়ে স্যার বলে বইলা সেইরা তাবিজ আকারে বানায়া কালো সুতা দিয়ে অথবা লাল সুতা দিয়ে পেঁচাবেন, পেঁচায় স্যার ব্যাঙের পেটের ভিতরে ঢুকাই দেবেন। ঢুকায় ব্যাঙের মুখটাকে সেলাই করবেন, যাতে না বা করতে পারে, ব্যাঙের মুখটাকে সেলাই করবেন। এই 2টা ব্যাঙের মুখের ভিতরে বইরা 2টা ব্যাঙ ওই সেলাই করবেন। সেলাই করে আপনি সিঁদুর, শ্মশানের সিঁদুর আছে না, শ্মশান থেকে সিঁদুর আনবেন, আর সরিষার তেল দিয়ে সিঁদুরটা আর সরিষার তেল দিয়ে মিশাবেন। মিশিয়ে এছাড়া মন্ত্র 7 বার ওই সিঁদুরের মধ্যে পড়বেন, পরে ফু দিবেন। ফু দিয়া আপনার বাম হাতের কাইনা আঙ্গুল দিয়ে সিঁদুরটা আপনার ব্যাঙের মাথার মধ্যে 3টা ফুটা দিবেন, 2টা ব্যাঙের মাথার মধ্যে 3টা ফুটা দিবেন। দিয়ে আপনি শ্মশানে চলে যাবেন। শ্মশানে পূর্ব দিকে মুখ করে 2টা ব্যাঙ, এক ব্যাঙ আরেক ব্যাঙের দিকে তাকাই লইছে, এইভাবে আদাত পিছপা হয়ে হয়ে, মানে আদা দূরে দূরে 2টা ব্যাঙের আপনি পুঁতি দিবেন, মাটির তলে শ্মশানিকে পূর্ব দিকে পুঁতি দিবেন। এক ব্যাঙ আগে আরেক ব্যাঙের পাশে তাকাই লইছে, হয়তোবা আপনি আরেকটা মেয়ের দিকে তাকাই লইছেন, মেয়েও আপনার দিকে তাকাই লইছে, এইরকমভাবে মুখামুখি করে আদাত হরক করে দূর দূর করে আপনি ব্যাঙ 2টাকে পুঁতে দিবেন, আদাত গাতা করে, এবং আদাত অথবা এক হাত দূরে দূরে পুঁতে দিবেন 2টা ব্যাঙকে। ঠিক আছে, পুঁতি দিয়ে আপনি সোজা বাড়ি চলে আসবেন। ঠিক আছে, পুঁতিন পালা মনে মনে মন্ত্রটি পড়বেন আর পুঁতি দিবেন। পুঁতি দিয়ে বাড়ি চলে আসা পরে দেখেন 72 থেকে 24 ঘন্টার ভিতরে, 24 থেকে 72 ঘন্টার ভিতরে আপনি এটা রেজাল্ট পেয়ে যাবেন। এটা আমি চাইছিলাম না এই মন্ত্রের নিয়মটা দিব, এই কাজের নিয়মটা দিব, কিন্তু আমি খুবই খুশি আজকে, খুবই আনন্দিত। আমার এই কাজটা না হওয়ার কাজটা আল্লাহ সাকসেসফুল করছে। অনেক কাজ আছে, অনেক বিদ্যা আছে আমার কাছে, যেটা হইতেছে না, তখন লাস্টে দিয়ে গিয়েছে আমি ওই বিদ্যাগুলো অ্যাপ্লাই করি, কিন্তু ওই বিদ্যাগুলো অ্যাপ্লাই করতে গিয়ে অনেক কষ্ট হয়, এই জন্য আমি করতে চাই না। আমি খুব আলসা মানুষ, আমি কাজগুলো করতে চাই না। আর আমি কবিরাজি আমার এটা একটা পেশা না, আমি করতে চাই না। ঠিক আছে, তারপরও এটা আমি করলাম। আমার জন্য দোয়া করবেন, এইভাবে যাতে প্রতিটা কাজ আমি সাকসেসফুল করতে পারি, এবং তাদের জন্য দোয়া করবেন যাদের জন্য কাজটি করলাম সাকসেসফুল হয়েছে, এবং আপনাদের মাঝে এই বিদ্যাটি দিতে পারলাম। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমলে তেরেসমাতির পাশে থাকবেন।